নমস্কার বন্ধুরা, ইয়াফার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সবচেয়ে বড় জাতীয় খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বড় পরিবর্তন হয়েছে। 25শে জুলাই 2026 রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের বক্তব্য কী তা কমেন্ট অবশ্যই জানাবেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এরপর কি বলা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইস্তফা দিয়ে দিয়েছেন আমাদের আগে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান, উনি ইস্তফা দিয়েছেন। এবার চলুন জেনে নিই যে প্রহ্লাদ যোশীকে। এই যে প্রহ্লাদ যোশী কর্ণাটকের ধারওয়াড় লোকসভার কেন্দ্রের সাংসদ। তিনি 2004 সাল থেকে টানা একাধিকবার লোকসভায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রকের দায়িত্বও পালন করেছেন। আগে তিনি কয়লা, খনি ও সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এখন সেই দায়িত্বের পাশাপাশি তাকে শিক্ষা মন্ত্রকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ এই পরিবর্তন কেন? তাহলে আমরা অনেক দিনের ধরেই দেখছি যে দিল্লির যন্তর মন্তরে আমাদের প্রোটেস্ট চলছে, ছাত্রদের প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে তারা। তাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে দেশ জুড়ে এই যে ছাত্রদের, যুবকদের বিক্ষোভের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এরপর সরকার দ্রুত শিক্ষা মন্ত্রকের দায়িত্বে নতুন নেতৃত্ব আনেন। বন্ধুরা, একজন শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়া মানেই যে রাতারাতি সব কিছু বদলে যাবে তা কিন্তু নয়। কিন্তু নতুন নেতৃত্বের কাছে ছাত্রছাত্রী, শিক্ষক এবং চাকরি প্রার্থীদের প্রত্যাশা অবশ্যই অনেক বেশি। সবাই চাইবে পরীক্ষা আরও স্বচ্ছ হোক, নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষ হোক এবং শিক্ষা ব্যবস্থার আস্থা ফিরে আসুক। আরও একটি বিষয় মনে রাখা দরকার, প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি তার আগের মন্ত্রকের কাজের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের কাজও দেখবেন। ভবিষ্যতে সরকার স্থায়ীভাবে কী সিদ্ধান্ত নেয় সেটার দিকেও নজর থাকবে। এখন দেখার বিষয় নতুন নেতৃত্বের নিট, ইউজিসি, সিবিএসসি, এনটিএ উচ্চশিক্ষা, জাতীয় শিক্ষানীতি এবং আরও অন্যান্য যত গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত বিষয় রয়েছে তা কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বন্ধুরা, আপনার মতে নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশী কেমন কাজ করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ইয়াকার একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।